একদিন পৃথিবীতে বৃষ্টি থেমে যাবে, নদী শুকিয়ে যাবে, গাছপালা হারিয়ে যাবে, আর মাটি হবে পাথরের মতো কঠিন। মানুষ তখন আর শহরে নয়, বাঁচবে মরুভূমির ধুলোয়, যেখানে জল হবে সবচেয়ে দামি জিনিস আর বিশ্বাস হবে সবচেয়ে দুর্লভ। সেই পৃথিবীতে জন্ম নেবে এমন এক প্রজন্ম যারা শিখবে বাঁচতে, কিন্তু ভুলে যাবে মানবতার মানে কি। আজকে আমি নিয়ে এসেছি এমনই এক ভবিষ্যতের কাহিনী, ইয়ং ওয়ান্স, যেখানে মানুষ বেঁচে থাকে কিন্তু পৃথিবী মরে যায়। তো চলুন শুরু করা যাক। পৃথিবীতে এমন এক সময় শুরু হয়েছে যখন মানুষ এক ফোঁটা জলের জন্য তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে। প্রতিদিনের কাজগুলো তারা জল ছাড়াই করতে বাধ্য হচ্ছে। কিভাবেই বা করবে, কারণ তাদের পান করার মতোও তো জল নেই। কিন্তু যেমনটা সবসময় হয়, ধনী লোকেদের জীবনে পৃথিবীতে যতই বিপদ আসুক না কেন, তাদের কোনো কষ্টই হয় না। এখানেও ঠিক তেমনই হচ্ছে। কাহিনীর শুরুর দিকে আমাদের ভবিষ্যতের এমন এক সময় দেখানো হয় যখন জীবন ছিল খুবই সহজ, কিন্তু এখন সব কিছু পাল্টে গেছে। পৃথিবী একটি শুকনো জনশূন্য মরুভূমিতে পরিণত হয়েছে। বহু বছর ধরে বৃষ্টি হয়নি। মানুষ প্রতিদিন তেষ্টা আর ক্ষুধার সঙ্গে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করছে। এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতেও কিছু লোক এখনও আশা করে আছে যে পৃথিবী আবার আগের মতো হয়ে উঠবে। এরপর আমাদের এমন একটি পরিবারকে দেখানো হয় যারা হোম টাউনে থাকে, যেখানে আর্নেস্ট নামের একজন মানুষ আছে। তার গ্রামের অনেক জমি রয়েছে, কিন্তু বহু বছর ধরে জলের অভাবে আর্নেস্টের জমি একেবারে অনুর্বর হয়ে গেছে। আর্নেস্টের কাছে এত টাকা নেই যে সে অত দামে জল কিনে তার জমিতে চাষ করবে। তাই আর্নেস্ট বহুবার সরকারের কাছে অনুরোধ করেছে যে যদি তার জমিতে জল দেওয়া হয়, জমি আবার সবুজ হয়ে উঠবে, কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করতে রাজি হয়নি। এদিকে আর্নেস্টের জল তোলার মেশিনটাও নষ্ট হতে শুরু করে। একদিন আর্নেস্টের জমিতে তার জল তোলার মেশিন চুরি করতে দুই চোর আসে। ভালো বিষয় হলো আর্নেস্ট আগেই তাদের দেখে ফেলে। আর্নেস্ট দৌড়ে গিয়ে বন্দুক নিয়ে আসে এবং তাদের নিশানায় রাখে। চোররা মৃত্যুকে সামনে থেকে দেখে অজুহাত দিতে থাকে ওরা অনেক দূর থেকে এসেছে, তাই একটু জলের দরকার। আর্নেস্ট তাদের অবস্থা দেখে দয়া পায় এবং জল দিতে চায়। ঠিক তখনই তারা নিজেদের কাছে থাকা বন্দুক বের করলে আর্নেস্ট রেগে গিয়ে না ভেবেই দুজনকেই গুলি করে দেয়। অর্থাৎ জলের অভাব এতটাই চরমে পৌঁছেছে যে মানুষ এখন জলের জন্য একে অপরকে হত্যা করতে বাধ্য হচ্ছে। পরদিন আর্নেস্ট তার ছেলে জেরমকে নিয়ে ওয়াটার সাপ্লাইয়ের জায়গায় যায়। সেখানে তার দেখা হয় ম্যাক্স নামের একজনের সঙ্গে। তারা প্রাইভেট কোম্পানিগুলোর সঙ্গে মিলে বিশাল বড় মেশিন বসিয়ে জল তোলে এবং শহরের ধনী লোকেদের কাছে দামি মূল্যে জল বিক্রি করে। আর্নেস্ট বলে, আমার ক্ষেত কাছে আছে, তোমাদের মেশিনের কারণে আমরা যে সামান্য জল পেতাম তাও বন্ধ হয়ে গেছে, তাই তোমরা মেশিনগুলো অন্য কোথাও নিয়ে যাও। কিন্তু ম্যাক্স আর্নেস্টকে অপমান করে এবং তার কথা মানতে অস্বীকার করে। আর্নেস্ট কিছু জল নিয়ে চুপচাপ বাড়ির দিকে রওনা হয়। তার কাছে এতটুকু খাবার বা জল নেই যে গাধাটাকেও খাওয়াতে পারে। পথে হঠাৎ গাধার পা পাথরে পিছলে পড়ে যায় এবং দুটো সামনের পা ভেঙে যায়। এমনিতেই সে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিল, এখন চলাফেরারও ক্ষমতা হারিয়ে যায়। ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, তাই তাদের মনে কষ্ট হলেও আর্নেস্ট বাধ্য হয়ে গাধাটিকে মেরে তার কষ্ট শেষ করে। এরপর তারা বাড়ি ফিরে আসে। সেখানে আমরা আর্নেস্টের মেয়ে ম্যারিকে দেখি, যে মাটি দিয়ে বাসন পরিষ্কার করছে। যেহেতু এখন তাদের জায়গা জমি বহন করার কোনো গাধা নেই, তাই আর্নেস্ট তার ছেলেকে নিয়ে রোবোটিক ফার্মে যায়। এখানে এমন রোবট তৈরি হয় যারা পশুর মতো কাজ করতে পারে। আজ কোম্পানি প্রথমবারের মতো মানুষের প্রয়োজন অনুযায়ী তৈরি করা একটি বিশেষ রোবট বাজারে এনেছে। সবাই সেখানে নিলামে জড়ো হয়। ফ্লেম নামের একজন এই রোবটটি যেভাবেই হোক কিনতে চায়, কিন্তু আর্নেস্ট তার চেয়ে বেশি দাম দিয়ে রোবটটি কিনে নেয়। এতে ফ্লেম খুব রেগে যায়। তারা যখন ঘরে ফিরে আসে তখন তার কাছে ফ্লেম পৌঁছায় আর বলে, তোমার রোবটটা আমাকে একটু দাও, আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তবে আর্নেস্ট জানতো ফ্লেম বাজে ছেলে, সে রোবট আর ফিরিয়ে দিতে নাও পারে, তাই আর্নেস্ট রোবট দিতে পরিষ্কার মানা করে দেয়। এরপর আর্নেস্ট ও জেরম হাসপাতালে যায় আর্নেস্টের স্ত্রী ক্যাথরিনের কাছে। কিছুদিন আগে দুর্ঘটনার কারণে সে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এখন সে বিশেষ একটি লাইফ সাপোর্ট ফ্রেমের সাহায্য ছাড়া বাঁচতেই পারে না। আর্নেস্ট সেই ফ্রেমটি কেনার মতো সামর্থ্য রাখে না, তাই ক্যাথরিন হাসপাতালে থাকে
এবং পরিবার সেখানেই তাকে দেখতে যায়। দেখা করে আর্নেস্ট ও জেরম বাড়ির পথে রওনা হয়। পথে তাদের দেখা হয় রুবি নামের একজনের সঙ্গে, যে খাবার ও জলের অভাবে অত্যন্ত বিপর্যস্ত। তার কাছে এতটুকু সামর্থ্য নেই যে সে নিজের সন্তানকে বড় করতে পারে। তাই রুবি তার সন্তানকে রাস্তার ধারে বিক্রি করার চেষ্টা করছে। আর্নেস্ট এটা দেখে তাকে বাধা দেয় এবং বলে এটা করা ঠিক নয়। রুবি আর্নেস্টকে চেনে, তাই বলে তোমার মেয়ে ম্যারির কারোর সঙ্গে প্রেম চলছে, তাই তাকে একটু নিয়ন্ত্রণে রাখা দরকার, কারণ এরকম পরিস্থিতিতে কাউকেই ভরসা করা সম্ভব নয়। এটা শুনে আর্নেস্ট রেগে যায় এবং বাড়ি ফিরে ম্যারিকে জিজ্ঞাসা করে। ম্যারি বলে আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারি, আমি চাই না আমার সারা জীবন এইভাবেই কাটুক। মেয়ের এমন আচরণ দেখে আর্নেস্ট ভেঙে পড়ে এবং রাগে তাকে ঘরে তালাবন্দি করে রাখে। পরদিন আর্নেস্ট দেখে তার রোবোটিক গাধা চুরি হয়ে গেছে। তার সন্দেহ গিয়ে পড়ে ফ্লেমের ওপর। আর্নেস্ট ফ্লেমের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই ওয়াটার সাপ্লাইয়ের লোকেরা এসে তাকে মারধর করে অচেতন করে ফেলে। পরে আর্নেস্ট জ্ঞান ফিরে পেলে তারা বলে, আমরা তোমাকে তোমার রোবোটিক গাধা নিয়ে আমাদের জল চুরি করতে দেখেছি। আর্নেস্ট অনেক বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি, কিন্তু তারা শোনে না। কোনোভাবে আর্নেস্ট বন্দুক হাতাতে সফল হয় এবং সবাইকে বন্দুকের নিশানা রেখে পালাতে সক্ষম হয়। এখন সে যেভাবেই হোক ফ্লেমকে খুঁজতে চায়। কিছুক্ষণ পর সে ফ্লেমকে পেয়ে বন্দুক ঠেকিয়ে ওয়াটার সাপ্লাইয়ের লোকেদের কাছে নিয়ে যেতে বাধ্য করে, যাতে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর্নেস্ট খুব আহত ছিল, তবুও এগোতে থাকে। কিছু দূর যেতেই সে জল শূন্যতায় প্রায় পড়ে যায়। ফ্লেম দেখে তাদের কাছে প্রচুর জল আছে। সে প্রলোভন দেখায়, এই জল খেয়ে নাও, পরে আমরা জল বিক্রি করে অনেক টাকা লাভ করব। আর্নেস্ট বাধ্য হয়ে একটু জল পান করে, কিন্তু সে জল বিক্রি করতে রাজি নয়, কারণ তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। এরপর তারা এগোতে থাকে, কিন্তু আর্নেস্ট আহত ছিল, তাই টলতে টলতে হাঁটছিল। ফ্লেমের মনে লোভ চাপে এবং সে সুযোগ পেয়ে একটি পাথর তুলে আর্নেস্টের মাথায় আঘাত করে। আঘাত লাগতেই আর্নেস্ট পড়ে যায় এবং সেখানেই মারা যায়। ফ্লেম এমনভাবে ঘটনাস্থল সাজায় যেন রোবোটিক গাধাই আর্নেস্টকে হত্যা করেছে। এরপর ফ্লেম আর্নেস্টের বাড়িতে যায় এবং ম্যারির সঙ্গে দেখা করে। তখনই জানা যায় যে ফ্লেমই সেই ব্যক্তি যার সঙ্গে ম্যারির সম্পর্ক ছিল। এদিকে জেরম দেখে যে তার বাবা এতক্ষণেও ফিরে আসেনি। সে খুব চিন্তিত হয় এবং তাকে খুঁজতে বের হয়। সেখানে সে রোবোটিক গাধাকে খুঁজে পায় এবং তার সঙ্গে কিছু ওয়াটার বোতলও পড়ে থাকতে দেখে, যা ছিল সেই সাপ্লাইয়ারদের। এরপর জেরম বোতলগুলোকে নিয়ে সাপ্লাইয়ারদের কাছে যায়। তারা বুঝে যায় আর্নেস্ট জলের বোতল চুরি করেনি, কারণ চুরি করলে সব বোতল সেখানেই থাকতো। জেরমও ভেবেছিল তার বাবাকে রোবটই মেরেছে, তাই রোবটের উপর খুব রেগে যায় এবং বাড়ি গিয়ে সেটাকে ভাঙতে থাকে। ঠিক তখন ফ্লেম এসে জেরমের সামনে ভালো মানুষ সাজার ভান করে। সে তাকে সান্ত্বনা দেয়। জেরমও ধীরে ধীরে তার কথায় বিশ্বাস করতে শুরু করে। একদিন ফ্লেম জেরমকে বলে, আমি তোমার বোনকে পছন্দ করি, তাই তাকে বিয়ে করতে চাই। জেরম তখনও পর্যন্ত ফ্লেমকে মেনেই নিয়েছিল। আসলে ফ্লেমের আসল উদ্দেশ্য ছিল আর্নেস্টের সব জমি দখল নেওয়া, কারণ সে জানতো যে ওই জমি উর্বর, পরিমাণ মতো জল পেলেই সেখানে ফসল ফলানো যাবে। তাই সে ম্যারির সাথে ভালোবাসার অভিনয় করছিল। ফসল ফলানোর জন্য সে সাপ্লাইয়ারদের কাছে গিয়ে অবৈধভাবে জল চায় এবং বলে ফসল উঠলে লাভ অর্ধেক অর্ধেক হবে। সাপ্লাইয়াররাও তাই রাজি হয়ে যায়। ফ্লেম প্রচুর জল পায়। কঠোর পরিশ্রমের ফলে তাদের জমিতে ফসলও জন্মাতে শুরু করে। আস্তে আস্তে গাছ জন্মানোর ফলে একদিন বড় অপ্রত্যাশিতভাবে বৃষ্টি শুরু হয়, যা বহু যুগ ধরে দেখাই যায়নি। ফ্লেম ও জেরম খুব খুশি হয়। এরপর ফ্লেম ও মেরির বিয়েও হয়ে যায়। তাদের জীবন খুব ভালোভাবেই চলছিল, কিন্তু একদিন ব্যাংকের লোকেরা আসে এবং জানায় আর্নেস্ট তার জমি বন্ধক রেখে লোন নিয়েছিল, যা এতদিনেও পরিশোধ হয়নি। কয়েকদিনের মধ্যে লোন না দিলে জমি বাজেয়াপ্ত করা হবে। এটা শুনে ফ্লেম খুব চিন্তায় পড়ে যায়। নিজের ক্ষেত বাঁচাতে সে রুবির কাছে যায়। রুবি খুবই গরিব ছিল। ফ্লেম রুবিকে বলে, আমি তোমাকে সাহায্য করব, খাবার ও জলও দেব, তুমি আমার সঙ্গে চলো। বেচারা রুবি না ভেবেই ছেলেকে নিয়ে ফ্লেমের সঙ্গে চলে যায়।
ফ্লেম সুযোগ বুঝে রুবির সন্তানকে গোপনে বিক্রি করে দেয়। রুবি জানতে পারলে ঝগড়া শুরু হয়, কিন্তু ফ্লেম যেখানে বাচ্চাটাকে বিক্রয় করেছে সেখানে ঝগড়া করার কোনো নিয়মই ছিল না। আর বাচ্চা বিক্রি হয়ে গিয়েছে মানে চুক্তিও আর ভঙ্গ করা হবে না। তাই সেই খারাপ লোকেরা রুবিকে গুলি করে মেরে ফেলে এবং তারা ফ্লেমকেও গুলি করার চেষ্টা করে, কারণ তাদের তো এতক্ষণ মনে হচ্ছিল যে ফ্লেম রুবির পারমিশন নিয়েই তার বাচ্চাকে বিক্রি করেছে। ফ্লেম কোনো মতে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং রোবটটাকে সেখানেই ফেলে আসে, কারণ সে মিথ্যে বলে জেরমকে জানাবে যে রোবটটিকে বিক্রি করেই সে ব্যাংকের লোন শোধ করেছে। রোবটের বিশেষ ফিচার ছিল, যদি মালিক তাকে ফেলে যায় সে রিসেট হয়ে ডিফল্ট মালিকের কাছে ফিরে যায়। তাই রোবট ধীরে ধীরে তার আসল মালিকের দিকে ফিরে আসতে থাকে। মালিক অর্থাৎ কেলভিন নামের সেই লোকটি রোবটকে দেখে অবাক হয়। রোবটিক গাধার নম্বর প্লেটে আর্নেস্টের নাম ছিল। তাই মালিক রেডিও দিয়ে আর্নেস্টকে যোগাযোগ করার চেষ্টা করে। জেরম যখন রেডিও অন করে তখন সে অবাক হয়ে যায়, কারণ ফ্লেম তো বলেছিল সে রোবটটাকে বিক্রি করে দিয়েছে। এখন এই কেলভিন নামের লোকটা বলছে রোবট তার কাছে। কেলভিন যখন রোবট ফিরিয়ে দিতে চায় তাহলে তো ভালো, জেরম সেটা নিজে গিয়ে নিয়ে আসবে। সেদিন জেরম রুবির ওয়াইফকে দেখতে পায়, যে কিনা রুবি ও তার বাচ্চা ফিরে না আসায় হতবাক হয়ে আছে। এখন সে একটা পুতুল নিয়ে তার বাচ্চা ফিরে আসার অপেক্ষা করছে। ফ্লেম এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। এই জিনিসটা দেখে জেরমের সন্দেহ হয়, কিছু একটা তো হয়েছে যেটা ফ্লেম লুকোচ্ছে। রাতের খাবারের সময় জেরম ফ্লেমকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি রোবটটিকে বিক্রি করেছো? ফ্লেম রেগে গিয়ে জেরমকে অপমান করে। এতে জেরমের সন্দেহ আরও বেড়ে যায়। পরদিন জেরম সেই কোম্পানিতে যায় যেখান থেকে তারা রোবটিক গাধা কিনেছিল। সেখানে তার দেখা হয় মালিকের সঙ্গে। মালিক রোবটিক গাধা ঠিক করে দিয়েছে এবং বলে রোবট লেজার সেন্সরের সাহায্যে ভিডিও রেকর্ডও করতে পারে। সেটা অতটা পরিষ্কার নয়, কিন্তু তাও বোঝা যেত। জেরম প্রথম থেকে ভিডিও দেখতে শুরু করে এবং হঠাৎ করে সেই দিনের ভিডিও চলতে শুরু করে যেদিন তার বাবাকে হত্যা করা হয়েছিল। সে সব সত্য জেনে যায়। তার বাবার খুনি আর কেউ নয় বরং সেই ফ্লেম। জেরম শোক আর রাগে পাথর হয়ে যায়। বাড়ি ফিরে সে ফ্লেমকে বলে, আমাদের রোবট নিজে নিজেই বাড়ি ফিরে এসেছে, অথচ তুমি বলেছিলে তুমি তাকে বিক্রি করে দিয়েছ। ফ্লেম কোনো উত্তরই দেয় না। জেরম কষ্টে ওর রাগে ফেটে পড়ছিল, কিন্তু সে ধৈর্য ধরে সুযোগও খুঁজছিল। সে একদিন ফ্লেমকে বলে, রুবি তোমাকে ডাকছে। ফ্লেম ভয় পেয়ে যায়, কারণ রুবি তো মরে গেছে। পরদিন ফ্লেম রুবির পাঠানো একটি চিঠি পায়। সেখানে লেখা, আমি খুব বিপদে আছি, তোমাকে আমার খুব দরকার। চিঠিতে একটি নির্জন জায়গার ঠিকানা দেওয়া ছিল। আসলে এই চিঠিটাও ছিল নকল, যেটা জেরমেরই প্ল্যান ছিল। চিঠিতে লেখা জায়গায় ফ্লেম রোবটিক গাধাকে নিয়ে যায়। ঠিক তখন তার পা কোথাও আটকে গিয়ে সে গভীর গর্তে পড়ে যায়। গর্ত এতটাই গভীর ছিল যে তার পা ভেঙে যায়। আসলে এই ফাঁদটা জেরমই তৈরি করেছিল। তারপরে সেখানে জেরম উপস্থিত হয়। জেরমের চোখ দেখে ফ্লেম বুঝে যায় সে এখন সব জানে। ফ্লেম এখন জেরমকে তার কথার জালে জড়িয়ে ফেলার চেষ্টা করে। সে বলে, ওই দিনের ঘটনা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছাকৃত কিছু করিনি। কিন্তু সত্য এখন জেরমের সামনে পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছিল। সে ফ্লেমকে ওই অবস্থায় ওখানে ফেলে রেখে বাড়ি চলে যায়। ক্ষুধা, তৃষ্ণা আর ব্যথায় কাতরাতে থাকে ফ্লেমস। দুদিন পর জেরম আবার সেখানে আসলে ফ্লেমস এবার তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে, আমি মারা গেলে তোমার বোনের কি হবে? সে এখন প্রেগনেন্ট। এইসব কথা জানতে পারলে সে আমার সাথে আমাদের সন্তানকেও ঘৃণা করবে। তাই তুমি সব ভুলে গিয়ে আমায় ক্ষমা করে দাও, কারণ ওটা ওই দিন একটা অ্যাক্সিডেন্টই ছিল। জেরম ফ্লেমকে মেরে ফেলে এবং রোবটিক ঘোড়া গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু সে ম্যারিকে এই ব্যাপারে কিছুই বলে না, কারণ এখন ম্যারি ফ্লেমের সন্তানের মা হতে চলেছে। এরপর দেখা যায় সে রোবটটির মেমোরি রিসেট করে দেয়, যাতে ম্যারি এ ব্যাপারে কোনোদিনও না জানতে পারে। অনেক দিন ধরে ফ্লেম বাড়ি ফিরে আসছিল না, তাই ম্যারি খুব চিন্তিত হয়ে পড়ে এবং সাথে রেগেও যায়। ম্যারি জেরমকে বলে যে অনেক হয়েছে, এতদিন হয়ে গেল ফ্লেমসের আমাদের বিষয়ে কোনো চিন্তাই নেই। তার চিন্তা শুধু টাকা পয়সা আর ব্যবসা নিয়ে। এখন আমাদের মাকে বাড়িতে নিয়ে আসা উচিত,
কারণ এখন আমাদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা আছে, তাই আমরা মায়ের ফ্রেমটি অ্যাফোর্ড করতে পারবো। এই ঘটনাটি দেখি সিনেমা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এখন থেকেই জলের মর্ম বুঝুন, নয়তো এরকম দিন আসতে খুব একটা দেরি নেই। জল যা এক সময় ছিল জীবনের উৎস, আজ তা হয়ে উঠেছে আমাদের বাঁচার এক কঠিন লড়াই। এই মুভির মতো বাস্তব জীবনেও আমাদের সচেতন হতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন সিনেমার রহস্য ও রেফারেন্স পেতে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।